মহাজন, আমার 2 দিনের ছুটি লাগবে। মাজারে একটা মানত করছিলাম, তো মানতটা পূরণ করতে মাজারে যাবো। মাজারে যখন যাবি এই 500 টাকা নিয়ে যা, আমার নামে একটা জায়নামাজ দিস। এই উসিলা যদি আল্লাহ আমারে ভালো করে দেয়। আচ্ছা মহাজন, ঠিক আছে, আপনার নামে আমি মাজারে একটা জায়নামাজ দিয়ে দিবনি। হ্যাঁ, আপনি কে? আপনি কে? আমি আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা। তুই তোর কর্মচারীরা দিয়া যে 100 টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য পাঠাইছস, আল্লাহ সেই দান কবুল করছে। কি? আমি ওরা 500 টাকা দিলাম আর ওই 100 টাকা দান করলো। 400 টাকা মাইরা দিছে না? আয় কাজ করে। মহাজন, আমি আইছি। আর মহাজন, আপনি দেখি সুস্থ হয়ে গেছেন গা। আমার স্বপ্নে ফেরেশতা কইছে তুই 100 টাকা দান করছস, বাকি 400 টাকা তুই কি করছস? তাই নাকি মহাজন? তাহলে শুনুন আসল ঘটনা। ভাই 2 দিন ধরে না খাওয়া ভাই, 2 কেজি আটা কিনা দেন না, গোপলা বানিয়ে অন্তত রুটি বানায় খাই। সবাই দাঁড়ান, আমি এনে দিতেছি। ভাই, এটা দিয়ে রুটি বানায় খান আর আমার মহাজনের জন্য দোয়া করে। আপনি আমাকে যে 500 টাকা দিচ্ছেন, সেটা থেকে 400 টাকা দিয়ে আমি একটা জায়নামাজ কিনে দিচ্ছি মাজারে। আর বাকি যে 100 টাকা ছিল, সেটা দিয়ে গরিবকে 2 কেজি আটা কিনে দিচ্ছিলাম। সেটা দিয়ে পেট ভরে তার পরিবার নিয়ে খাইছে। আমি ভুলটা বুঝতে পারছি। এখন থেকে আমি বেশি বেশি ক্ষুধার্তকে খাবার খাওয়াবো এবং বেশি বেশি দান করবো ইনশাল্লাহ।